আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেঘালয়া ডায়েরির এপিসোড 2তে আপনারা সবাই ওয়েলকাম। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত ভারতের ডাউকি গ্রাম এক্সপ্লোর করতে যাই। আর আপনারা সবাই দেখতে থাকুন কি কি আছে এখানেও দেখানোর চেষ্টা করব। যারা এই জায়গা ভিজিট করছেন না তারা প্রথমে কইতে চাই যে এই জায়গা ভিজিট করতে কোনো ধরনের টাকা পয়সা বা টিকিট লাগে না। যদি বোটিং করো বা কোনো প্রাইভেট প্রপার্টি উপভোগ করো তখনই টিকিট বা টাকা লাগবে। এই যে আমরা মেইন বর্ডার ইন্ডিয়ার বাংলাদেশের যে বর্ডার, এই বর্ডার এখানের মধ্যে আগে বর্ডার লাইন আসিল না, এখন লাইন হয়ে গেছে। তো মধ্যে নোম্যান্স ল্যান্ড আছে, এদিকে ইন্ডিয়ান বর্ডার আর ওই সাইড বাংলাদেশের বর্ডার। এই বাংলাদেশের যে সাইড, এই সাইডের নাম জাফলং, তার গ্রামের নাম জাফলং। আর আমরার যে সাইড, এই সাইডের নাম ডাউকি গ্রাম। আমরা একটা মেঘালয় রাজ্যের মধ্যে পড়ছে, আর বাংলাদেশেরটা পড়ছে সিলেট উপজেলার মধ্যে পড়ছে। ইন্ডিয়ান মানুষ কম একদম নাই, আপনার এবার জায়গাও নাই, মানুষও নাই। জায়গাও কম, মানুষও কম, তারা এদিকে জায়গা বেশি, এর লাগে মানুষও বেশি। এসব বাংলাদেশি মানুষ। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান। আপনি ইন্ডিয়ান নি? বাংলাদেশ, কুমিল্লা। আচ্ছা, কুমিল্লা। সিলেটের কেউ নাই নিনো? সিলেট নাই, তারা কুমিল্লার মানুষ। সিলেটি ভাষা বুঝুনি? পুরা বুঝো? আচ্ছা। বাংলাদেশে কজন ভিজিটারের লগে কত হয়েছে সামান্য সময়। তারাও বাঙালি, আমরাও বাঙালি হিসাবে একটু মনের টান। ভাল লাগছে কথা কইয়া। বাংলাদেশের অবস্থার বিষয়ে জিজ্ঞাসি, তারা কইছে বর্তমানে অবস্থা ভালোই আছে, মোটামুটি তেমন ভালো নাই, মোটামুটি চলের। আর এখান তারা কুমিল্লার থেকে আইসেন, এখানে সিলেটি মানুষ খুব কম, কারণ সিলেটেই জাফলং। আর মানুষে কইন যে বাড়ির গরুয়ে নিজের বাড়ির ঘাস খায় না, এলাকা সিলেটের মানুষের প্রায় বুড়াও লাগি গেছে। এই যে এটা ডাউকির মজা, তারা লইরা ডাউকির মজা লইরা খুব বেশি। হ্যালো স্যার, হাউ আর ইউ? বঢ়িয়া। ইন্ডিয়ান টুরিস্ট নাই, আর সব টুরিস্ট বাংলাদেশ, তো বাংলাদেশি টুরিস্ট। ইন্ডিয়ান টুরিস্ট কম থাকার কারণ হইল গিয়া ইন্ডিয়াত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বেশি মানুষ তখন। বাংলাদেশি ভাই ইন্ডিয়াতে গেছে রে অবৈধভাবে, তাই ইন্ডিয়াতে গেছেন দূরে টানিয়ে নেওয়া। আর আবার বাংলাদেশ। ভিউয়ার্স, আপনারা পানি দেখতে পাইবা কতটুকু স্বচ্ছ পানি এই জায়গার, মানে এত ক্লিন জল, নিচে মাছ দেখা যায় আর কি কম। এদিকে টুরিস্ট কম, এর লাগে জায়গাগুলোর মধ্যে শেওলা লাগে রয়েছে পাথরগুলার। যখন ইন্ডিয়ার টুরিস্ট বেশি থাকেন তখন এই পাথরগুলার মধ্যে শেওলা থাকে না, এত ক্লিন জল একদম। নিচে কি কি আছে পুরা দেখা যায়। গাইজ, আপনারা দেখতে পাইবা বাংলাদেশের একটা অমূল্য রতন ইন্ডিয়াতে আইছে। ও দেখুন, বাংলাদেশের একটা চামচ ইন্ডিয়াতে আইছে। খুঁজাইয়া পাইছি ডাউকির নদীর মধ্যে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আইছে। বাংলাদেশ ঘুরাইয়া দেওয়ার কাম। ও কার চামচ আইছে বো? আপনারা সামনে যে নদী দেখতে পাইরা, এই জায়গার মেইন অ্যাট্রাকশন। এই নদীর নাম উমঙ্গট নদী বা উমঙ্গট রিভার, UMNGOT, উমঙ্গট। এই নদীটা শুরু হয়েছে মেঘালয়ের পূর্ব খাসি হিল থেকে, আর এটা মেঘালয় দিয়া প্রবাহিত হইয়া বাংলাদেশের মধ্যে আইয়া পড়ছে। এই রিভারটা ভারতের মধ্যে ক্লিনেস্ট রিভার হিসাবে জানা যায়। ভারতও এই নদীরে ডাউকি রিভার হিসাবেও জানা যায়, কারণ এটা বাংলাদেশও এন্টার করার আগে ডাউকি নামক অঞ্চল দিয়া প্রবাহিত হয়েছে, এর লেগে এই নদীর নাম ডাউকি রিভারও। কিন্তু বাংলাদেশও যখন এন্টার করে তার নাম হয়ে যায় তামাবিল। ডাউকি ঘুরি লইছি, ঘুরার এমন কিছু নাই, এই নদীটাই স্পেশালি। আর বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, আর এখানে আমরা ইন্ডিয়ার সাইডর
যে দোকানপাটগুলা আর বাংলাদেশের যে দোকানপাটগুলা এগুলা সব আপনার নদীর পাড়ও এই যে উপরে থেকে জুম করিয়া দেখানোর চেষ্টা করিয়া ডাউকি ব্লগ ইকানো শেষ। নেক্সট যে ব্লগ আইব এটা মাউলিনং ভিলেজ, এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাম। এটার নাম দিছেন ইকানোর মানুষে যে গডস ওন গার্ডেন। আর এটা ডিসকভারি অফ ইন্ডিয়ার মধ্যে রেকর্ড করা হয়েছে যে ক্লিনেস্ট ভিলেজ হিসাবে। তো এই গ্রামটা আপনারা দেখানোর চেষ্টা করবো। আর এই ব্লগটা দেখে যদি ডাউকির ব্লগটা দেখে যদি আপনার সবার ভালো লাগে, যদি ফেসবুকও থাকেন তাইলে পেজটা ফলো করবা, আর ইউটিউবও দেখলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আর ভিডিও লাইক করবা, শেয়ার করার অনুরোধ রইল। এখন পর্যন্ত এখানেই আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।